লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। চলে যাচ্ছে তার কাছে। জিয়াদ, সিন্ডিকেট করে লঞ্চ বন্ধের অভিযোগ কেন করছেন যাত্রীরা, পাশাপাশি জানাবেন এতে লাভ কার হচ্ছে? একটা সময় এখন এই সময়ে যেখানে যাত্রীর ব্যস্ততা গুলির ঢাকা ছিল, তবে লঞ্চ বন্ধ হওয়ার কারণে এখন কিন্তু সেখানে শুনশান নীরবতা। কয়েকদিন ধরে, বিশেষ করে 1 মাসের মতো সময় ধরে বরগুনার থেকে যে ঢাকার লঞ্চ যোগাযোগ সেটি বন্ধ রয়েছে এবং বরগুনার আরেকটি রুট যে আমতলী থেকে ঢাকার যে রুটটি সেটি দীর্ঘ সময় মানে গত ঈদুল আজহা থেকে কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এটি একটি সিন্ডিকেটের কবলে পড়েছে বলে স্থানীয় যে সাধারণ যাত্রীরা রয়েছেন তারা অভিযোগ করেছেন। কেননা পুজোর সময় ঘরমুখের মানুষের ব্যস্ততা বেড়েছে, সেই সময়ও কিন্তু লঞ্চ যোগাযোগ চালু করছে না লঞ্চ মালিকরা। তারা জানিয়েছেন যে শুধুমাত্র একটি মাত্র শিপিং লাইন্স, এমকে শিপিং লাইন্সের লঞ্চই শুধু বরগুনায় যোগাযোগ করে, অন্য কোনো শিপিং লাইন্সের যে অত্যাধুনিক লঞ্চ রয়েছে সেগুলো কিন্তু বরগুনায় যোগাযোগ করছে না। এছাড়াও এখানে 5 আগস্ট সরকার পতনের পর কিন্তু আরেকটি মহল এই লঞ্চ সিন্ডিকেটকে দখলের কিন্তু পায়তারা করছে বলে জানিয়েছে এখানকার এমকে শিপিং লাইন্সের ম্যানেজার। তিনি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে মানে আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে এই রুটে বরগুনা থেকে ঢাকার যে লঞ্চ যোগাযোগ সেটি চালু হতে পারে। তবে সাধারণ যাত্রীরা বলছেন যে নিম্নমানের সেবা দিচ্ছেন এবং সিন্ডিকেট করে তাদের স্বেচ্ছাচারিতা কিন্তু বেড়েছে। এখানকার লঞ্চ মালিকরা তারা সময় উপযোগী সুযোগ বেছে নিয়ে তারা কিন্তু লঞ্চ ইচ্ছে মতো তারা চালু রাখছেন যাতে তারা বেশি করে লাভবান হতে পারেন। এক্ষেত্রে এখানে সচেতন মহল কিংবা সাধারণ মানুষের দাবি রয়েছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে অত্যাধুনিক লঞ্চ সার্ভিস এবং এই সেক্টরটিকে সম্পূর্ণরূপে সিন্ডিকেট মুক্ত করার দাবি তারা জানিয়েছেন। তো এই ছিল বরগুনার লঞ্চঘাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। সম্পা, ঢাকা থেকে